ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ মোল্লা ইমদাদুল্লাহ এবং আমাদের সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা জনাব কামরুল ইসলাম স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা মোতাবেক গলাচিপা মৎস্য অধিদপ্তর ও রাঙ্গামালী মৎস্য অধিদপ্তর এর অভিযানে এবং আমাদের নৌপুলিশ চরমন্তাজ ফাঁড়ির সহায়তায় আমরা গতকাল 5 আগস্ট 2025 রাত 9:10 অভিযান শুরু করি। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের গলাচিপা উপজেলার চরবিশেষ ইউনিয়নের তেঁতুলিয়া নদীর অংশে এখানে অবৈধ যে ট্রলিং যে বোট আছে এগুলো সাগরে মাছ ধরার জন্য তারা এই চ্যানেলটা ব্যবহার করে এখান থেকে যায় এবং আসা যাওয়া করে। গলাচিপায় ট্রলিং বোট নাই, কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভোলা জেলায় ট্রলিং বোট আছে। তো আমরা দীর্ঘ 4 দিন যাবৎ অপেক্ষা করে কালকে আমরা রাত 10টা আনুমানিক একটি ট্রলিং বোট জব্দ করতে সক্ষম হই এবং এই ট্রলিং বোটটি আমরা 6টি ট্রলিং নেট, 40টি আমরা লাল ফার্জাল এবং 120 মণ মাছ সহ এবং 15 জন জেলেকে আটক করতে সমর্থ হই। আমরা কালকে রাতেই আমরা মামলা রুজু করি গলাচিপা থানায়। পরবর্তীতে আমরা কোর্ট সিদ্ধান্ত নেব। ধন্যবাদ। এই যে ট্রলিং বোট, ঠিক আছে, বোটটাও তো অবৈধ। ট্রলিং সিস্টেমটা অবৈধ, বোট অবৈধ না। এই বোটে সুতার জালও পায় এবং ট্রলিং পায়। বোট অবৈধ না, যেহেতু ট্রলিং সিস্টেমটা ওই বোটে আছে, যন্ত্রটা অবৈধ, সেই হিসেবে তো বোটটা অবৈধ হওয়া। আমরা বোটটাও জব্দ তালিকায়, বোট জব্দ তালিকায় দেখানো হয়েছে, ট্রলিং নেট জব্দ তালিকায় দেখানো হয়েছে, ইঞ্জিন জব্দ তালিকায় দেখানো হয়েছে। ধন্যবাদ সবাই। আপনারা কি করবেন? মাছ আমরা যেহেতু কোর্টে নিয়মিত মামলা করেছি, আমরা আদালত সিদ্ধান্ত দিবে এই মাছ নিলামে দিবে না এতিমখানায় দিবে। এগুলা ম্যাক্সিমাম ভোলা জেলার লালমোহন সরকার উপজেলা। ধন্যবাদ সবাইকে। মামলা হয়েছে? জি, মামলা হয়েছে। কয়জন আটক হয়েছে? 15 জন আসামি। এই আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা এবং আমাদের নৌ পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মাছ ধরার অপরাধে 15 জন জেলেকে একটা ট্রলার বোট সহ আটক করে। আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা মহোদয় বাদী হয়ে এজাহার দায়ের করলে নিয়মিত মামলা রুজু হয় এবং সেই মামলা বর্তমানে তদন্ত করতেছে আমাদের নৌ পুলিশ রাঙ্গামালী, তদন্ত করতেছে। গ্রেপ্তারকৃত আসামি সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটা বর্তমান তদন্তাধীন আছে।